এই যে দেখুন আমাদের সবগুলো ডাটাই চলে আসছে। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন 1-2 আকারে চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দুটি টেবিলের মধ্যে রিলেশন করে ডাটাবেস টেবিল থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি। লক্ষ্য করুন, পূর্বের ভিডিওতে আমরা এই অ্যাডের মাধ্যমে চাইল্ড ক্যাটাগরি টেবিলে আমরা বিভিন্ন ডাটা প্রবেশ করেছিলাম। তো এই ডাটাগুলো আমরা ডিসপ্লে করাবো, সেই সাথে যে পিআইডি অনুযায়ী এইটার যে প্যারেন্ট ক্যাটাগরিজ এর নাম ছিল সেই নামগুলো আমরা শো করাবো। তো এই জন্য আমরা কি করব, এই যে প্যারেন্ট ক্যাটাগরিজ এবং চাইল্ড ক্যাটাগরিজ এই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করব, ঠিক আছে। তো এর জন্য আমরা এই যে চাইল্ড ক্যাটাগরিজ এবং প্যারেন্ট ক্যাটাগরিজের মধ্যে রিলেশন করে আমরা ডাটা নিয়ে আসবো। তো তার জন্য প্রথমে আমরা যে কাজটি করি, আমাদের এই যে এখানে যে লিঙ্কটি আছে এইটাকে আমরা অ্যাক্টিভ করে সেই সাথে রুট তৈরি করে আমরা এখানে ডাটাগুলো শো করাবো। তো প্রথমেই আমরা লিঙ্ক করে ফেলে, এটা আমাদের আছে কোথায়, রিসোর্স অ্যাডমিন চাইল্ড ক্যাটাগরি নো আইএনসি সাইট মেনু। এখানে গিয়ে এই যে দেখুন আমাদের এখানে কি আছে, প্যারেন্ট ক্যাটাগরি নাম আছে, এইটা না, এইটা আমরা অলরেডি পূর্বের ভিডিওতে এইটা করেছিলাম যে চাইল্ড ক্যাটাগরি ডিসপ্লে। এখন যদি আমরা এখানে এসে এইটাতে রিলোড দিই তাহলে নট ফাউন্ড দেখাবে, কারণ এই নামে আমাদের কোনো রুট এখনও তৈরি করা হয় নাই। তাহলে আমরা রুট তৈরি করে ফেলি। এর জন্য আমরা রুটস web.php-তে গিয়ে এই যে লাস্টের দিকে আমরা এখানে টাইপ করব রুট গেট বললাম চাইল্ড ক্যাটাগরি ডিসপ্লে। এরপরে আমরা কন্ট্রোলার নিব, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস কমা দিয়ে জাস্ট এখানে আমরা ডিসপ্লে বলি কন্ট্রোল-S। তাহলে এই মেথডটি আমরা এখন তৈরি করব কোথায়, এই যে আমাদের কন্ট্রোলার আছে অ্যাপের ভিতরে http কন্ট্রোলার্স চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে এসে আমরা ডিসপ্লে মেথডটি তৈরি করব। ওকে, পাবলিক ফাংশন ডিসপ্লে। ওকে, এই জায়গায় মূলত আমাদের মেথডটি তৈরি হবে। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করা উচিত। তোমরা অপটিমাইজ করে আসি, অপটিমাইজ আমরা এখানে আবার সার্ভ করে দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। এই যে দেখুন ব্ল্যাঙ্কস আসছে, কারণ আমরা এখানে এই জায়গায় কিছুই করি নাই। তো আমরা এই জায়গায় শুরুতে যেই কাজটি করব, দুটি টেবিলের মধ্যে রিলেশন করে আমরা আগে ডাটাগুলো নিয়ে আসবো। তাহলে আমরা বলি অল ডাটা বা অল সিসি ডাটা, এভাবে আমরা বলতে পারি অল চাইল্ড ক্যাটাগরি ডাটা। ওকে, স্পেস দিয়ে এরপরে আমরা এখানে যেই বিষয়টা ইউজ করবো সেটা হচ্ছে যে আমরা কুয়েরি বিল্ডার ইউজ করব। ওকে, তো কুয়েরি বিল্ডারের জন্য শুরুতে আমরা জানি যে এখানে ইউজ ডিবি করে নিতে হয়, আমরা করে নিচ্ছি। তো এই জায়গায় এসে আমরা বলবো ডিবি ক্লোন টেবিলের নাম। তারপরে আমরা এখানে এসে কোন টেবিলের সাথে আমরা রিলেশনটা করব সেই টেবিলের নাম দিয়ে দিই, যেমন চাইল্ড ক্যাটেগরিজ। যেই নাম আমাদের ডাটাবেজে আছে ওই নামটাই দিতে হবে। কি নাম আছে, এই যে চাইল্ড আন্ডারস্কোর ক্যাটাগরিজ, এই নামটা আমরা দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা চেইন মেথড ইউজ করব, সেটা জাস্ট আমরা বলবো জয়েন বলে আমরা কার সাথে জয়েন করতে চাচ্ছি, প্যারেন্ট ক্যাটাগরি টেবিলের সাথে। এই যে প্যারেন্ট ক্যাটাগরি টেবিল, তো এই টেবিলের কার সাথে জয়েন হবে, এই টেবিলের আইডি এবং চাইল্ড ক্যাটাগরিজের পিআইডি। ওকে, তাহলে এখানে আমরা বলি ডট প্যারেন্ট ক্যাটাগরিজ কমা দিয়ে এরপরে আমরা আবার বলবো প্যারেন্ট ক্যাটাগরিজ ডট আইডি। এইটা আমরা কেন বললাম, কারণ এই আইডি আমাদের চাইল্ড ক্যাটাগরিজেও আছে। লক্ষ্য করুন, আমরা যদি চাইল্ড ক্যাটাগরিজে ক্লিক করি, দেখুন এখানে কি আছে, আইডি, তাহলে প্যারেন্ট ক্যাটাগরিজে আইডি, তাহলে সেম নাম। তাই আমরা এটা কোন টেবিলের আইডি ইউজ করতেছি সেটা বলে দিতে হচ্ছে। এরপরে আমরা ইকুয়াল বললাম কমা দিয়ে জাস্ট এখানে আমরা বলে দিব যে চাইল্ড ক্যাটাগরিতে যেই ফরেন কি আছে এই প্যারেন্ট ক্যাটাগরির জন্য, চাইল্ড ক্যাটাগরিতে আমাদের ফরেন কি আছে দেখুন তো, এই যে পিআইডি আছে। তাহলে এইটা আমাদের সরাসরি এইভাবে লিখলেই হবে, পিআইডি লিখলেই হবে কন্ট্রোল-S। তো অলরেডি আমার দুইটা টেবিলের মধ্যে ডাটা জয়েন হলো। এখন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার ক্ষেত্রে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ ডট অল, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি থেকে সবই আসবে। এরপরে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরিজ ডট পিসি নেম, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি থেকে আমাদের শুধু
প্যারেন্ট ক্যাটাগরির নামটাই লাগবে। সুতরাং আমরা এইভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা বলবো ওয়্যার ক্লজ নিয়ে, তার মধ্যে আমরা বলবো যে কোন ডাটাগুলো দেখাবে। এক্ষেত্রে আমাদের প্যারেন্ট ক্যাটাগরির যেই প্যারেন্ট ক্যাটাগরিগুলো পাবলিশড করা আছে সেইগুলোকেই আমরা শো করাবো। তাহলে এখানে আমরা বলে দেব ওয়্যার পিসি স্ট্যাটাস কমা এভাবে ইকুয়াল কমা তারপরে আমরা 1 বলে দেবো, কারণ আমরা 1-এ পাবলিশড বলেছিলাম। এরপরে আমরা চাইলে অর্ডার করে দিতে পারি। আমরা বললাম অর্ডার বাই রো, কার উপরে ভিত্তি করে? আমরা চাইল্ড ক্যাটাগরি যে আইডি আছে তার উপরে ভিত্তি করে আমরা অর্ডার করে দিলাম। এক্ষেত্রে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার হবে। এখন আমার চাইল্ড ক্যাটাগরিতে অনেক ডাটা থাকতে পারে, তাই আমরা এক্ষেত্রে পেজিনেশন করে ডাটা দেখাবো। তাই আমরা বললাম পেজিনেট। পেজিনেট বিষয়টা হলো যে আমার সব ডাটা একসাথে না দেখিয়ে বিভিন্ন পেজে আকারে দেখাবে, ওটা আমরা কাজ করতে করতেই বোঝার চেষ্টা করি। ওকে, এখানে আমরা সাপোজ বলে দিলাম যে জাস্ট আমার 10টি ডাটা দেখাক। ওকে, সেমিকোলন দিলাম, কন্ট্রোল এস। এখন আমরা কোন পেজে দেখাবো সেই পেজটার নাম এখানে দিয়ে দিই, রিটার্ন ভিউ। জাস্ট এখানে আমরা বলি অ্যাডমিন। কোথায় থাকবে আমাদের পেজটা? যেহেতু আমরা চাইল্ড ক্যাটাগরি নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, এখানেই থাকবে আমাদের। তো চাইল্ড ক্যাটাগরি ডট ডিসপ্লে, আমরা বললাম চাইল্ড ক্যাটাগরি, কন্ট্রোল এস। তাহলে এই জায়গায় কমা দিয়ে আমরা এই ভেরিয়েবলটা পাস করে দিব। তো কমা দিয়ে আমি জাস্ট বললাম কম্প্যাক্ট। ওকে, এর ভিতরে আচ্ছা আমরা একটি ব্র্যাকেট মিস করে ফেলেছি। এই যে ভেরিয়েবলটা আমাদের আছে অল পিসি ডাটা, এটা আমরা দিয়ে দিলাম। এখানে যেই নাম আছে হুবহু ওই নামটাই আমাদের এই জায়গায় কিন্তু হবে। ওকে, কন্ট্রোল এস। এখন এই নামের একটি পেজ আমাদের থাকতে হবে কোথায়? ডেফিনেটলি আমাদের এই জায়গা থাকতে হবে। তাহলে এখানে আমরা এসে নিউ ফাইল করে জাস্ট বললাম ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে চাইল্ড ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি, কন্ট্রোল এস, সেভ। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখুন ডিসপ্লে, দেখুন আমরা একটু স্পেলিং মিস করেছি। এখানে আমরা ডিসপ্লে বলবো এটাকে, এই জায়গায় ঠিক করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন এটা চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, জাস্ট আমাদের এই যে এই পেজে আমরা প্যারেন্ট ক্যাটাগরি এর আগে তৈরি করেছি, তার মধ্যে থেকে ডিসপ্লে প্যারেন্ট ক্যাটাগরির সব কিছু কপি করে কন্ট্রোল এ দিলাম। এরপরে এখানে আমরা পেস্ট করে দেব, জাস্ট কন্ট্রোল ভি বলবো, কন্ট্রোল এস। এরপরে আমরা যে কাজটি করব, প্যারেন্ট ক্যাটাগরির জায়গায় অর্থাৎ প্যারেন্টের জায়গায় আমরা টাইপ করব চাইল্ড। ওকে, কন্ট্রোল এস। এরপরে আমরা এখানে ওকে এই যে আমাদের এই মুহূর্তে কি কি দরকার, এখানে নেম আছে, আমরা নিব এখানে। ওকে, নেম থাক। আমরা আরও একটি ফিল্ড নিব যে প্যারেন্ট পি নেম অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি নেম। ওকে, কন্ট্রোল এস। আমরা এই এনটা ছোট করে দিই, পি নেম বললে আমরা প্যারেন্ট ক্যাটাগরি নেম বুঝতেছি। ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস বা এটা আমরা বলেই দিতে পারি। ওকে, এভাবেই থাক। এখন আমরা এই জায়গা থেকে কি ডাটা নিয়ে এসেছিলাম, এই যে অল পিসি ডাটা, এইটাকে আমরা এখন এই জায়গায় কি করে দেব, অল পিসি ডাটা। ওকে, কন্ট্রোল এস। এটা আমাদের তাই হবে, অল পিসি ডাটা, কন্ট্রোল এস। এখন এই যে যত জায়গায় আমাদের পিসি নেম আছে এটা এখানে এরকমই থাক, কিন্তু এর এই জায়গায় আমরা করে দিই সিসি নেম, অর্থাৎ আমাদের ডাটাবেজে কি নামে আছে এই যে দেখুন পিসি নেম, এটা তো প্যারেন্ট ক্যাটাগরিজের নাম, আর এখানে কি আছে সিসি নেম, এই নামটা আমরা দিয়ে দিলাম। আর পিসি নেম তো আমরা এখানে রাখলাম পিসি ডেসক্রিপশন। তো প্যারেন্টের জায়গায় সবগুলো প্যারেন্টের জায়গায় আমরা এখন করে দিব চাইল্ড, কন্ট্রোল এস। এরপরে এই যে পিসি স্ট্যাটাস যত জায়গায় আছে সবগুলোতে আমরা কি করে দিব সিসি স্ট্যাটাস, কারণ আমরা ডাটাবেজে কি বলেছিলাম এখানে এই যে সিসি স্ট্যাটাস। দেখুন এরপরে এই দিকে আমাদের আর কোনো চেঞ্জ আছে কিনা এটা আমরা দেখব। না, এই জায়গায় একটু চেঞ্জ আছে। আমরা কি বলবো, এখানে আমাদের হবে যে চাইল্ড ক্যাটাগরি ডাজন্ট এক্সিস্ট, এইটা আমাদের হবে 6টা। কারণ আমরা যদি উপরের দিকে লক্ষ্য করে এই যে দেখুন 1 2 3 4 5 6 বা এটা দেখলো আমরা বুঝতে পারবো এই যে এখানে 6টা আমাদের আছে, আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা রিলোড দেই, লক্ষ্য করুন এখানে সে রিলোড দিলে, আচ্ছা এই জায়গায় আমাদের কি বলছে আর্গুমেন্ট 1, আমরা একটু উপরের দিকে যাই, কি আছে অল পিসি ডাটা হবে না, অল সিসি ডাটা হবে।
কারণ আমরা এখানে কি নামে নিয়ে এসেছি খেয়াল করুন, এই যে অল সিসি ডাটা এই নামটাই আমাদের এখানে দিতে হবে। ওকে, কন্ট্রোল এস। এখন রিলোড দিলে আমাদের এরর চলে যাবে। তারপর আমাদের রয়ে গেছে যে পিসি ডেসক্রিপশন, এটা কি হবে বলুন তো? সিসি ডেসক্রিপশন নামে আছে। কন্ট্রোল এস, লক্ষ্য করুন এখানে কি নামে আছে? সিসি ডেসক্রিপশন। ওকে, আমরা রিলোড দেই। এই যে দেখুন আমাদের সবগুলো ডাটাই চলে আসছে, কিন্তু এখানে কয়টা আসছে? 10টা। কারণ আমরা এখানে কি বলেছিলাম? পেজিনেশন বলেছিলাম, পেজিনেট বলেছি। তার মানে পেজিনেটের কারণে কয়টা দেখাবে? এক এক পেজে 10টা করে দেখাবে। তাহলে এই নিচে আমরা একটা পেজিনেশন অ্যাড করে দেই। তো তার জন্য বেটার হয় আমরা এখানে এসে বলি বুটস্ট্র্যাপ পেজিনেশন। ওকে, এরপরে আমরা বুটস্ট্র্যাপে গেলাম, এখান থেকে জাস্ট এই যে এই কোডটাই আমরা কপি করে নেই। কপি, আমরা ডিসপ্লেতে এসে একদম নিচের দিকে, ওকে, আমরা বেটার হয় দেখি এখানে কিভাবে আছে লক্ষ্য করুন। এই যে নিচের দিকে আমরা দিব, তাহলে এটা তো টেবিল শেষ। তো টেবিল শেষ এখানে এই জায়গায় আমরা দিয়ে দিই, না হয় এই যে টেবিল রেসপন্সিভ, এটা টেবিলের সাথে সম্পর্কযুক্ত, এর নিচে আমরা দিয়ে দিই। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই দেখি কি অবস্থায় আসলে। এই যে দেখুন আমাদের পেজিনেশন চলে আসছে। তাহলে এখানে আমরা এখন এই মুহূর্তে যেই পেজিনেশনটা আমরা পাবো সেটা এরকম নয়, আমরা এখানে ডাইনামিক করে দেবো এটা। এর জন্য এখানে বলবো ওকে, এখানে যেভাবে আছে ওভাবেই থাক। এই জায়গায় জাস্ট আমরা বলে দেই ক্লোন ক্লোন। আমাদের ডাটাটা কি ছিল এখানে লক্ষ্য করুন, অল সিসি ডাটা, এটা আমাদের লাগবে। জাস্ট এখানে এসে আমরা বলবো $, কন্ট্রোল ভি, এরপর আমরা বলবো লিঙ্কস, কন্ট্রোল এস। আর এই নিচেরগুলো আমাদের দরকার নেই। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, আচ্ছা লিঙ্কস, লক্ষ্য করুন অল সিসি ডাটা লিঙ্কস। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এটা অবশ্য মেথড, এটা আমার মাথায় রাখতে হবে। এই যে দেখুন অলরেডি আমাদের প্রিভিয়াস নেক্সট আসছে, কিন্তু এইটাকে আমরা 1 to আকারে চাচ্ছি। তো তার জন্য আমরা আরও একটি কাজ করতে হবে। এর জন্য আমরা চলে যাব এই যে HTTPর ভিতরে আমাদের আছে প্রোভাইডার্স, তার ভিতরে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে আসব। এখানে এসে শুরুতেই এই যে এই রেজিস্টারের মধ্যে আমরা এখানে ইউজ করব পেজিনেটর ক্লোন ক্লোন, তারপরে আমরা বলবো ইউজ বুটস্ট্র্যাপ। ওকে, এরপরে এইভাবে দিলাম। তবে এই পেজিনেটর ইউজ করতে গেলে এটাকে আমাদের শুরুতেই ইউজ করে নিতে হবে। আমাদের বলতে হবে ইউজ ইলুমিনেট, তারপর আমরা বলবো পেজিনেশন, এরপরে আমরা এখানে বলবো পেজিনেটর। ওকে, সেমিকোলন, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন 1 to আকারে চলে আসছে। তো এই জায়গায় লক্ষ্য করুন আমরা 10টি দেখিয়েছি, তো আমরা 10টির পরিবর্তে চাইলে এখানে 5টি দেখাতে পারি। তাহলে আমাদের দেখুন এই জিনিসটা বেড়ে যাবে। এই যে কি হয়েছে 1 2 3 4 আসছে, আমরা 2তে ক্লিক করলে দ্বিতীয়টা আসবে, 3তে করলে এই যে দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা দুটি টেবিলের মধ্যে রিলেশন করে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা এখানে ডিসপ্লে করাতে পারি। সেই সাথে আমরা দেখলাম যে কিভাবে পেজিনেশনও করানো যায়। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে এডিটে ক্লিক করে আমরা এই এখান থেকে প্রয়োজনীয় ডাটাগুলো এডিট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।